পরে আমরা কিছু টিফিন খেয়ে নেব। এই যে এখন দিচ্ছে একটা খাবে। জানি না ঠান্ডা লাগে তাই করে দিচ্ছি এখন। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ করবে না। তো চলো আমাদের ডেস্টিনেশনে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি আমার ডেস্টিনেশনে। অনেক ফুলমালার দোকান দেখেছি, তো শেষমেশ এই ফুলমালার দোকানটা দেখে একটু পছন্দ হলো, ফুলমালা নিয়ে নিয়েছি। দেখো আমার ফুলমালা কেনা হয়ে গেছে। এই যে চলে এসেছি আমার ডেস্টিনেশন। ধর্ম হোক যার যার, বড় মা সবার, সত্যি বড় মা সবার। বড় মাকে মন থেকে ডাকলে বড় মা কোনো দিন কাউকে ফেরাবে না। দেখো কত পরিমাণে লাইন পড়েছে, তো লাইন চলেই যাচ্ছে, লাইনের শেষ আর খুঁজে পাচ্ছি না। অ্যাটলিস্ট অনেক কষ্টের লাইনের শেষটা পাওয়া গেল। এখন লাইনে দাঁড়িয়ে আছে, কখন ভেতরে যাবো জানি না। 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অ্যাটলিস্ট বড় মার কাছে আসলাম। সত্যি কথা বলতে গেলে বড় মার কাছে আসলে মন জুড়ে যায়, আর কোনো কথাই থাকে না। ভিডিও করতেও ভুলে গেছি আমি। ধর্ম যার যার, বড় মা সবার। তো বড় মা সবাইকে ভালো রেখো। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, সবই হয়েছে। কি বলবো, মানে অনেক বড়মার মন্দিরের ভেতরে, বড়মার মন্দিরের ভেতরে এটা এন্ট্রান্স না, এটা এক্সিট। এন্ট্রান্সটা বাঁ দিক দিয়ে ঢুকতে হয়। তো আমাদের পুজো দিয়ে জাস্ট বেরালাম, অনেক ভিড়। তো এখন একটু গঙ্গার পাড়ে যাচ্ছি, তারপরে আমরা কিছু টিফিন খেয়ে নেব, তারপরে সোজা বাড়ি। এই দেখো আমাদের এই যে গঙ্গার ঘাট, এখানেই বড় মাকে কালী পুজোর সময় বিসর্জন দেওয়া হয়। তো এখন আমরা সকালে টিফিন খাবো। এতে নিয়ে নিয়েছি গরম গরম হিঙের কচুরি আর আলুর তরকারি। তো খেয়ে নিই। এবার বাড়ি ফেরার পালা। তো বড় মা, আবার আসবো তোমার কাছে। সবাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, অনেক সকালে এসে পুজো দিয়ে এখন বাড়ির দিকে রওনা দেব। স্টেশনে নেবে আর হাঁটতে ইচ্ছা করছিল না, তাই রিক্সা নিয়ে নিয়েছি। বাড়ি আসলাম, তো এখন চেঞ্জ করে নিই। চেঞ্জ করে একটু শুয়েছিলাম, মাথাটা এত পরিমাণে যন্ত্রণা করছিল। তো তোমাদের দাদা এসে বলল যে একটু বেরাবে, রেডি হতে বলছে, দেখি কোথায় নিয়ে যায়। এই দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি। এই যে তোমাদের দাদা বসে আছে বাইক, কোথায় যাচ্ছি জানি না। কুঞ্চিটা পরে নিয়েছি, তার কারণ কখন কিনবো তার জানি না, আর জানি না যদি ঠান্ডা লাগে তাই জন্য কুঞ্চিটা পরে নিয়েছি। এখন এই রোদের মধ্যে পরেও গরমও লাগবে, কিন্তু পরে নিলাম। যেতে যেতে চা খাওয়া একদম কনফার্ম, কোথাও গেলেই চা খাওয়াটা তোমার কোনোদিন কমবে না গো। তো নিয়ে আসলো ওয়েলিংটনে একটা হেলমেট কেনার জন্য। তো ফুল হেলমেট আমার ছিল না, তাই ফুল হেলমেট কেনার জন্য চলে এসেছি ওয়েলিংটনের এই দোকানটায়। খুব কম প্রাইসে অনেক সুন্দর সুন্দর হেলমেট পাওয়া যায়। তো তোমরা দেখো, প্রথমে আমি এই হেলমেটটা ট্রাই করেছিলাম, মুখে একটু ভালো লাগছিল না আর অনেকটা ভারী ছিল। তারপরে এই হেলমেটটা ট্রাই করলাম। এই হেলমেটটা মোটামুটি হালকা, বাট আমার মুখের সাথে বেশ ভালো মানাচ্ছিল আর আমার কমফোর্টেবলও লাগছিল। তোমরা দেখে অবশ্যই কমেন্টে জান কোন হেলমেটটা আমাকে ভালো লাগছিল বেশি। তো এই দেখো আমাদের হেলমেট নেওয়া হয়ে গেছে। তো এই হেলমেটটা অবশ্যই তোমাদের দেখাবো। চলে এসেছি সেন্টারে।
ভোজ কাবাব সেন্টার অসাধারণ খেতে। তোমরা যারা যারা এখনও ট্রাই করোনি অবশ্যই এসে এখানে বাগবাজারে ভোজ কাবাব সেন্টারে ট্রাই করো। এখানে সমস্ত মেনু কার্ডও দেওয়া রয়েছে। খুব কম প্রাইসে ভোজ কাবাব সেন্টারে এত সুন্দর যে কাবাব পাওয়া যায় আগে আমি দেখিনি আর খাইও নি। আমি আগে 1-2-3 বার খেয়েছি, বাট এই নিয়ে আমার ফোর্থ টাইম। আর বাগবাজারে এসে আমি ভোজ কাবাব সেন্টার থেকে ভোজ কাবাব খাবো না, এখানে অনেক ধরনের অনেক কাবাব পাওয়া যায়। আমি এখানে নিয়েছিলাম মালাই কাবাব 60 টাকায়। যে আমরা মালাই কাবাব খাচ্ছি। তোমার দাদা বললো খাবে না, আমি নিয়ে এসেছি ঠিক খাচ্ছে। তোমাদের দাদা বললো খাবে না, এই যে এখন দিচ্ছে, শেষ পাতে এখন দিচ্ছে। কাবাব খাওয়া হয়ে গেছে, বাড়ির দিকে রওনা দিচ্ছি। অনেক ঘোরাঘুরির পর অনেক ক্লান্ত, আর ভালো লাগছে না। তো এবার ডিনারও করা হয়ে গেছে, তো এখন ঘুমাবো। তো আজকের মতো ভিডিওটা এইটুখানি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে করো। আর যারা যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও। তো বাই।